আমরা তো কৃষক এবং তার ছেলের গল্পগুলো জানি, যে কৃষক যে তার ছেলেদের ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লাঠি ভাঙতে দেয়। ছেলেরা যখন একটা লাঠি ভাঙতে দেয়, প্রত্যেক ছেলেই কিন্তু ভাঙতে পারে। যখন একসাথে 3টা লাঠি একজন ছেলেকে ভাঙতে দেয়, তখন কিন্তু তারা ভাঙতে পারে না। কৃষকের 4 ছেলে যখন মিলে 3টা লাঠি ভাঙতে দেয়, তখন কিন্তু তারা খুব সহজেই ভেঙে ফেলে। এই যে আমাদের শিক্ষামূলক যে গল্প, এর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে কৃষক চেষ্টা করেছিলেন মেসেজগুলো দিতে, যে আমরা যদি সকলে যদি এক থাকি, সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে কিন্তু অনেক কঠিন কাজও আমরা খুব সহজেই করতে পারি। এই যে কৃষকের এই গল্পের মাধ্যমে এই মেসেজটি কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখবেন, পিঁপড়ে যখন রাস্তায় চলাচল করে, সে কিন্তু তার ওজনের চেয়েও বেশি পরিমাণ খাদ্যদ্রব্য পরিবহন করতে পারে। কেন? কারণ দেখবেন, পিঁপড়ে কিন্তু কোনো কাজ একা করে না, তারা কিন্তু সংঘবদ্ধভাবে লাইন দিয়ে কিন্তু কাজগুলো করে। লাইন দিয়ে কাজ করার কারণেই তারা তার ওজনের চেয়েও বেশি খাদ্যদ্রব্য পরিবহন করতে পারে। এই যে মেসেজ, ছোট ছোট মেসেজ, এগুলো থেকে আমাদের চারপাশে যে ছোট ছোট যে কাজগুলো হয়, সেগুলো থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের একতার মাধ্যমে অনেক কঠিন কাজ খুব ইজিলি আমরা করতে পারি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সমবায় কেন্দ্রিক বিভিন্ন যে সকল উদ্যোক্তা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ঐতিহ্যবাহী পিএন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সকল অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। হেইফার আমাদের দেশে না, পুরো ওয়ার্ল্ডেই হেইফার শুধুমাত্র 21টি দেশে কার্যক্রম পরিচালনা করে। তো ওয়ার্ল্ডে কিন্তু 200-এর অধিক জাতিসংঘ অধিভুক্ত দেশ আছে, 193টি। এছাড়াও অন্যান্য অনেক দেশ আছে, 200-এর অধিক দেশ আছে। তার মধ্যে হেইফার, এই যে এনজিওটি, 21টি দেশে কাজ করে। তো ওই 21টি দেশের মধ্যে বাংলাদেশ সৌভাগ্যবান, আমি বলবো আপনারা সৌভাগ্যবান। তারা আবার বাংলাদেশের 6টি জেলায় কাজ করে। এর মধ্যে রাজশাহী রিজিয়নে সম্ভবত 4টি জেলায় তারা কাজ করে, তার মধ্যে আমাদের এই উপজেলা পড়েছে। তো সেই তুলনায় বলবো যে তারা যে আমাদের উপজেলায় কাজ করে, এটি কিন্তু আপনাদের সৌভাগ্য। সব উপজেলায় তারা কাজ করে না। তো তারা তাদের যেই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, আমাদের বিশেষ করে নারী সম্প্রদায় আছে, তাদেরকে তাদের কার্যক্রমগুলোর মাধ্যমে তারা আমাদের যে নারী সম্প্রদায় আছে, যারা স্বামী পরিত্যক্তা বা বিভিন্নভাবে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য যে কাজগুলো করছে, তার জন্য আমি হেইফারকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনারা যে সকল উপকারভোগী, তাদের কাছ থেকে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে স্বাবলম্বী হবেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যখন যে কোনো একটি কাজ করবেন, চেষ্টা করবেন সেটি সমাজের বা আপনাদের গ্রামের যেই ইউনিটি আছে তাদের মাধ্যমে করার জন্য। তাহলে হয় কি, আমরা তো মানুষ, আমাদের ব্রেন কিন্তু যখন একজন মানুষ যে কোনো একটি কাজ নিয়ে চিন্তা করে, সে কিন্তু একমুখীভাবে চিন্তা করে। কিন্তু আপনি যখন একটি আমব্রেলার নিচে যখন অনেকজন মানুষ চলে আসবেন, তখন কিন্তু এখানে 5 জন, 10 জন, 15 জন, 20 জন বা এর চেয়েও বেশি উদ্যোক্তা থাকেন, তখন কিন্তু কি আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভার্সাটাইল চিন্তা ভাবনা করতে পারি। তখন একজন যখন বলবেন যে এই কাজটি এভাবে করা যায়, আরেকজন বলবেন এই কাজটি এভাবে করা যায়, আরেকজন বলবেন এই কাজটি এভাবে করা যায়, তখন কিন্তু আমরা এখান থেকে বেছে নিতে পারি যে কোন আইডিয়াটা বেস্ট হবে। তো এটাই আসলে সমবায়ের বিশাল একটা অ্যাচিভমেন্ট।